बताइए, रेल करेगा ना, रेल क्या काम? আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সত্য সংবাদ পরিবেশন করা। এবার ভুয়ো ভোটার হিসেবে অভিযোগ উঠল খোদ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির বিরুদ্ধে। আজ ভুয়ো ভোটার খুঁজতে হাওড়ার তেলকল ঘাট রেল কোয়ার্টারে আসেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা। বিজেপি কর্মী যখন হাওড়া তেলকল ঘাট রেল কোয়ার্টারে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির ফ্ল্যাটের ঠিকানায় যান, তখন তারা দেখেন ওই ফ্ল্যাটে মন্ত্রী থাকেন না, ওই ফ্ল্যাটে থাকে অন্য পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার তৃণমূল কর্মীরা। তখন তাদের সঙ্গে শুরু হয় বচসা, দুই পক্ষই স্লোগান দিতে থাকে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, মনোজ তিওয়ারির বাবা রেলে চাকরি করতেন, সেই সুবাদে কয়েক বছর আগে মনোজ তিওয়ারি এখানে থাকতেন, কিন্তু তার বাবা অবসর গ্রহণের পর ওই ফ্ল্যাট ছেড়ে দিয়েছেন। তার বাবা প্রায় 8 বছর আগে মারা গেছেন, অথচ 2021 সালে ভোটার মনোনয়নপত্রে তিনি ওই ঠিকানা ব্যবহার করেছেন, যা সম্পূর্ণ বেআইনি। বিজেপির আরও অভিযোগ, মনোজ দীর্ঘদিন এখানে থাকেন না, তাই কিভাবে এখানকার ভোটার লিস্টে তার এবং তার ভাই রাজকুমার তিওয়ারির নাম থাকে? তার মানে মন্ত্রী ভুয়ো ভোটার। এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলে জানান উমেশ রায়। আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা নিউজ চ্যানেলের সঙ্গে আমি সাগিরা খাতুন, সত্য সবার আগে আপনাদের সাথে। আপনাদের ভোটার লিস্টে এখানে নাম তোলেননি না? না 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 তোলেননি। আর 2 বছর আগে কি এখানে কেউ মনোজ তিওয়ারি থাকতো? হ্যাঁ থাকতো। না 2 বছর আগে না 20 বছর আগে? না 20 বছর আগে। 20 বছর আগে থাকতো। বছর আগে থাকতো না, মানে অন্য আরো অনেকজন থাকতো। আচ্ছা, মানে মনোজ তিওয়ারি আপনারা এসেছেন তখন থেকে মনোজ তিওয়ারি বলে কাউকে চেনেন না? না না না। ওই ভোটার লিস্টে আপনাদের না 394 সিতে দুজনের নাম আছে, রাজকুমার তিওয়ারি, মনোজ তিওয়ারি। ভোটার লিস্টে এনাদের নাম আছে, কিন্তু এনারা এখানে থাকেন না। তো আপনি কোনোদিন শোনেননি, উনি জানেন না? আমি দেখিনি। ঠিক ঠিক, থ্যাংক यू। আমার আগে যে থাকতো ওনাকে আমি। आपका विधायक से नहीं मतलब है, ये वोटर लिस्ट का काम हो रहा है। हाँ। अरे वोटर लिस्ट का काम तो कारपोरेशन से लोग आएंगे, बट डीएम ऑफिस से लोग आएंगे। आप हम लोग अपना पार्टी काम कर रहे। देखिए बढ़िया से देखिए, आपका 349/C क्वार्टर में 2 आदमी का वोटर लिस्ट में नाम है, एक राजकुमार तिवारी, एक मनोज कुमार तिवारी। अभी हम लोग उस घर में गए, घर पे जिनके आप जा रहे हैं परमिशन नहीं लगता भाई, वोटर लिस्ट का काम है हमारा, शक्ति के अंदर ऐसे नहीं ये तो कॉर्पोरेशन না থাকে না, এটা আপনারা আমরা কথা বলবো, বাট আমরা চাই ওকে উনি এখানেই থাকুক, এখানে ভোটার থাকুক। কেন কি ও আমাদেরকে এখানে আসে, সব সময় এখানে আসে, আমাদের ক্লাবে আসে, আমাদের সব সময় আমাদেরকে সাপোর্ট করে, উনি এখানে আসে না। বর্তমানে থাকতেই পারে, ও তো থাকতেই পারে, আপনি বলুন। খেলাধুলা বা অন্য কারণে না, কোয়ার্টার নেই ওনার। না এখানে তো থাকে না, বাট আমি একটা কথা বলছি আপনাদের, আমি এখন খুঁজতে যাব, আপনারা তো সাপোর্ট করবেন ওদেরকে, আমাদেরকে তো কোনো এখানে আর আমরা। আমি একটা প্রশ্ন আমি বলছি বিজেপির যে আছে ওখানেরা তো ওখানে ভোটার যেখানে থাকে ওরা থাকে না, গিয়ে দিল। তো বিজেপির পক্ষ থেকে সেই অভিযোগ করা হয়েছে যে ভোটার লিস্টে ভুয়ো ভোটার। দেখুন এখন তো এইটা ওরা করবে। এখন তো আমি সেদিনকেও বললাম কি ওদের কাছে কিছুই নেই, এখন লাফালাফি করার জন্য বিভিন্ন ইস্যুস গুলো তুলছে। ওরা হয়তো জানে না ছোটবেলা থেকে বড় ওইখানেই হয়েছি, ওরা এটাও জানে না কি আমি 2 জায়গার তো ভোটার নয়, 1 জায়গার ভোটার। তো আমি তো ওইখানে থাকতেই যদি 2 জায়গায় থাকতাম, 2 জায়গার ভোটার যদি হতাম তবে তো অসুবিধাটা ছিল। কিন্তু ওরা এটাও জানে না কি আমি অ্যাড্রেস চেঞ্জের জন্য অ্যাপ্লাই করে বসে আছি। তো এইটা ওরা একটু আর নিতে পারছে না। কেন রাজ্যর বিজেপি সভাপতি এসছিল আর্থিক অর্ডার মিলে ওইখানে খেলার উদ্বোধন করতে। তো হাওড়া জেলাতে যাকে দায়িত্ব দিয়েছিল আর তার সাথে সাথে যারা দায়িত্ব নিয়েছিল 4-5 জন, তাদের নামও ভুলে যাচ্ছি কারা নেতৃত্ব দেয় হাওড়া জেলায়, তাদের চোখের সামনে তাদের রাজ্যের প্রেসিডেন্ট মাঠের ভেতরে যেতে পারছে না, ঢুকতে পারছে না। তাই যে মনে এত জোর আঘাত লেগেছে, তাই জন্য এখন দৌড়াদৌড়ি করছে, মানে এই সব ইস্যুস গুলো তোলার জন্য। তো তাদের এমনিও দেখো হাওড়া জেলায় বিজেপি মোটামুটি নির্বাচনের সামনে তারা কোটি কোটি টাকা খরচা করে যা ভোট পায় কিনে নেয়, আর ভোট চুরি করে যেভাবে অন্য রাজ্যতে সরকার গঠন করেছে সেইভাবে যা ভোট পায় ওরা সব টাকা দিয়ে কিনে চুরি করে এইসব করে ভোট করে। আর কি বলবো, এর মধ্যে বলার কিছু নেই। ওরা এতটাও জানে নাকি মানে 1 জায়গায় ভোটার হলে কোনো অসুবিধা হয়? না ওরা বলছে যে আপনার বাবা তো রিটায়ার হয়ে গেছেন, মারা গেছেন,